মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া, বলছিলাম এটা মাহে রজব, রজবের আজকে 4 তারিখ। এটি একটি এমন মাস যে মাস এই মাসে 26 তারিখ দিনগত রাত 27 রজনীতে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং সেখান থেকে আপনার আমার জন্য তওফা স্বরূপ 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান, প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া হলো ফরজ। এই নামাজ আমরা পেতাম না যদি এই মাসের 26 তারিখের দিনগত রাত নবী পাক মেরাজে যেত না। সুতরাং আপনার আমার নবীর মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র মহাসংবিধান, মহাগ্রন্থ কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। বন্ধু আমার, শুধু মুসলমানদের জন্য আমার নবীকে পাঠানো হয় নাই, শুধু মুসলমানদের জন্য আপনার আমার নবীকে পাঠানো হয় নাই, সারা বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আমার নবীকে সুসংবাদদাতা হিসেবে এবং পথ প্রদর্শক হিসেবে পাঠানো হয়েছে। বিশ্বের সমস্ত মানুষের জন্য, সে মানুষটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মাবলম্বী হোক, প্রথম পৃথিবীর সমস্ত, এক বাক্যে আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে এবং পথ প্রদর্শক হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। অন্য আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনার রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলছেন যে আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। কিরকম রহমত আর কিরকম বরকত! আমার নবী এই পৃথিবীর জমিনে যখন এসেছিলেন, বাবা সরজমিনে মক্কায় যদি নবী না আসতো, নবী পাক যদি পৃথিবীর জমিনে না আসতো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলেন, লাউলাকা লামা খালাকুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে যদি পৃথিবীর মধ্যে না পাঠাতাম তবে আমি আল্লাহ আসমান জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে আমি আল্লাহ কোনো কিছু বানাতাম না।
এটা আপনার আমার ধর্মগ্রন্থের মধ্যে প্রমাণ, আপনার আমার ধর্মগ্রন্থের মধ্যে প্রমাণ রয়েছে। আসুন বন্ধু, সনাতন ধর্মের আমার হিন্দু ভাইদের গ্রন্থ কল্কি পুরাণের মধ্যে রয়েছে। দ্বাদশাং শুক্লা পক্ষস্য মাধবে মাম্যাধব জাতি দদৃশ্যতু পিত্রং পিতরো হিষ্ঠ মানস। কল্কি পুরাণ বলছে বৈশাখ মাসে শুক্লা পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার আগমন করলে তদ্দর্শনে তাহার পিতৃকুল হৃষ্ট চিত্ত হলেন। সনাতন ধর্মের গ্রন্থ কল্কি পুরাণ বলছে বৈশাখ মাসে শুক্লা পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার আগমন করলে তদ্দর্শনে তাহার পিতৃকুল হৃষ্টচিত্ত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কার জমিনে এসেছেন, এই সার্টিফিকেট দিচ্ছে সনাতন ধর্মের গ্রন্থ কল্কি পুরাণ। কোন স্থান কোন গ্রামে এসেছে এই কথাটাও কল্কি পুরাণের মধ্যে রয়েছে। শম্ভোলি বিষ্ণু যশস গৃহে প্রাদুর্ভবম সমত্তাং মাতে বিভো কন্যায়ং নিদেশাত। কল্কি পুরাণ বলছে সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে সুমতি নামনি ব্রাহ্মণ কন্যার উদরে শিকমে কলির অবতার আগমন করলেন। সম্বল নগর বলা হয় মক্কার জমিনকে। সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে, বিষ্ণু যশ বলা হয় আপনার সংস্কৃত ভাষায়, আপনার আমার ভাষায় বলা হবে আব্দুল্লাহ, মানে হলো আল্লাহর দাস। বলুন সুবহানাল্লাহ। সুমতি নামনি ব্রাহ্মণ কন্যার উদরে শিকমে। সুমতি বলা হয় আপনার আমার নবীর আম্মি জান মা আমিনাকে। বলুন সুবহানাল্লাহ। সনাতন ধর্মের গ্রন্থ বলছে সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে সুমতি নামনি ব্রাহ্মণ কন্যার উদরে শিকমে কলির অবতার আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোরআন বলছে আমার নবী রহমত স্বরূপ এসেছে, হাদিস বলছে আমার নবী রহমত স্বরূপ এসেছে, সনাতন ধর্মের গ্রন্থ বলছে আমার নবী রহমত স্বরূপ এসেছে। কিরকম রহমত, কিরকম বরকত বন্ধু আমার, আমার নবীর হাতের মধ্যে কিরকম বরকত। নবী পাক যখন মক্কার জমিন আগমন করলেন সেই সময় আমার নবী বন্ধু আমার মক্কার জমিন আগমন করার সঙ্গে সঙ্গে এলাকার কাফির বেদিনরা নবী পাকের আগমনকে কেন্দ্র করে তারা কি করে নবী পাককে মক্কার জমিন থেকে তাড়ানো যাবে, কি করে মক্কার জমিন থেকে নবীকে ভাগানো যাবে, এই চিন্তায় তারা চিন্তিত। বন্ধু আমার, কাফিরগণ একে অন্যের সঙ্গে আলোচনা করছে মক্কার জমিন থেকে এই মুহাম্মদকে কি করে তাড়ানো যায়। মুহাম্মদ একটা কলেমা এনেছে, এই কলেমা খানা যেই শোনে ওই মানুষ মুসলমান হয়ে যায়। মধুর বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যেই শোনে সেই পাগল হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এলাকার কলেমাটা কি? কলেমাটা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই কলেমাটা একবার পড়ল সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কলেমাটা কিরকম? সনাতন ধর্মের
বেদের মধ্যে লেখা আছে, যে বেদটার নাম হচ্ছে উত্তরায়ণ বেদ। এই বেদের মধ্যে লেখাটা আছে, কালেমাটা হলো কিরকম? বেদ বলছে লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তজ্জপি নাম মুহাম্মাদাম। উত্তরে বেদ বলছে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি লা ইলাহা পড়ে নাও তোমাদের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। তোমরা যদি ইল্লাল্লাহ পড়ে নাও তোমাদের প্রচুর সম্মান ইজ্জত বেড়ে যাবে। আর চিরতরের জন্য যদি তোমরা জান্নাতে যেতে চাও, স্বর্গে যেতে চাও, জন্ম বৈকুণ্ঠ প্রাপ্ত হতে চাও, তবে বেশি বেশি করে ওই মুহাম্মাদের নাম জপ করে নাও। লা ইলাহা পড়লে জীবনের পাপগুলো মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ পড়লে সম্মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি হয়। আর চিরতরের জন্য জান্নাত স্বর্গে যেতে চাইলে বেশি বেশি করে মুহাম্মাদের নামটি জপ করো। জপ করলে পরে তোমরা স্বর্গবাসী জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমার বিরুদ্ধে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে গেল। তারা চিন্তা করছে এই কলেমার যদি প্রচার হয় তাহলে আমাদের ধর্ম নষ্ট হবে, আমাদের ধর্ম মুহাম্মদ নষ্ট করার জন্য এসেছে। কিন্তু আমার বন্ধু, আমার ভাইরা, মুহাম্মদ এমন একজন মহামানব যে পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবেসেছেন। বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই যদি আসতো তাকেও ভালোবাসতো, ইহুদি আসলে তাকেও ভালোবাসতো, খ্রিস্টান আসলে তিনার সঙ্গেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতেন। জোরে বলুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এলাকার কাফিরগণ চিন্তা করছেন মুহাম্মদকে মক্কার জমিন থেকে কি করে তাড়ানো যায়। একে অন্যের সঙ্গে মিটিং এ আলোচনা করছে, এক একজন এক একটা পরামর্শ দিচ্ছেন। অবশেষে কাফিরের সরদার বলছেন, ও আমার কওমের মানুষরা, ও আমার সম্প্রদায়ের মানুষরা, তোমরা একজন এক একটা প্রস্তাব দিয়েছো, কিন্তু এই প্রস্তাবগুলো গ্রহণযোগ্য হলো না। আমি যে প্রস্তাবটা তোমাদের কাছে রাখছি এটাই ফাইনাল। কি প্রস্তাব? বলছে তোমরা সকলে আমার সঙ্গে যাবে, মুহাম্মদের দরবারে আমরা হাজির হব, উপস্থিত হব। সবাই সরদারের সঙ্গে যাচ্ছেন, পেছনে পেছনে হেঁটে হেঁটে যেতে যেতে আপনার আমার নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেছেন, আব্বার আমার উপস্থিত হবার পরে তারা নবী পাককে বলছে, হে মুহাম্মদ, হে মুসলমানের নবী, আপনি কোন বাণী নিয়ে এসেছেন যে বাণী শোনার পরে নাকি মানুষ মুসলমান হয়ে যায়? আমরাও আপনার উপরে সন্তুষ্ট, আমরাও আপনার এই কালামাটা পড়তে চাই। আমার নবী বললেন, বাবা এটা তো অতি উত্তম প্রস্তাব, তোমরা আমার কলেমাটা পড়বে। কিন্তু কাফেরের সরদার বলছেন, হুজুর আমরা কালেমা পড়ে নেব, আমরা মুসলমান হয়ে যাব, কিন্তু একটি শর্ত। বলছি কি শর্ত? কাফিরের সরদার বলছেন, হুজুর শর্ত হলো আমার হাতে কিছু খেজুরের বীজ আছে, এই বীজগুলো আপনি নিন। আমার নবী বীজগুলো হাতে নিল। হাতে নেবার পরে বন্ধু ওই বীজগুলো আমার নবী পাককে বলা হলো, মুহাম্মদ আপনি বীজগুলো জমিনে লাগিয়ে দিন। জমিনে লাগাবে, লাগানোর পরে গাছ হবে, ফুল হবে, ফল হবে, ফল পেকে যাবে,
ওই ফল যদি আপনি আমাদের খাওয়াতে পারেন তবে আমরা আপনার হাতে মুসলমান হয়ে যাব। বলে এটা অতি উত্তম প্রস্তাব, ঠিক আছে আমি গাছ লাগাচ্ছি, খেজুরের বীজগুলো লাগাবো, গাছ হবে, ফুল ফল হবে, আর ফল তোমাদের খাওয়াবো, তারপরে তোমরা কালেমা পড়বে, এটা তো ভালো কথা, ঠিক আছে লাগিয়ে দেবো। কিন্তু তারা বলছে হুজুর এই বীজগুলো এখন লাগাবেন, সারা রাত্র ব্যাপী গাছ তৈরি হতে হবে, ফুল হতে হবে, ফল হতে হবে, ফলগুলো পাকতে হবে, ওই ফলগুলো যদি আপনি আমাদের খাওয়াতে পারেন তবে আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরকম একটা শর্ত রেখে দিয়েছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক চিন্তা করছেন একটা বীজ যদি জমিনে লাগানো যায় সঙ্গে সঙ্গে তো গাছ হবে না, এটা কিরকম শর্ত তোমরা দিলে? বলে হুজুর এটাই ফাইনাল, গাছ হবে, ফল খাওয়াবেন, আমরা মুসলমান হয়ে যাব। আমার নবী খুব চিন্তা করছেন নবীটা কেমন, কোন নবীর কলেমা আমরা পড়েছি এবং কোন নবীর সুন্নাতকে আমরা মেনে চলছি, কিরকম নবী দেখুন। নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। আমার আল্লাহ বলছেন कहता था खुदा दिल में ना घबराए मोहम्मद, हम बख्शेंगे उसी को जिसे फरमाए मोहम्मद, हम बख्शेंगे बख्शेंगे सारे उम्मत आसी को, हमने वादा तो कर चुके, फिर इतनी बेसब्री क्यों हो? या रसूल अल्लाह আপনি উম্মতের জন্য চিন্তা করেন, কোনো চিন্তার কারণ নেই, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। ইয়া রাসূলুল্লাহ আপনি বীজগুলো জমিনের মধ্যে লাগান, গাছ তৈরি করার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মানুষ মাধ্যম, নবী মাধ্যম, নবী লাগাবে গাছ, গাছ বানানোর মালিক আল্লাহ, আমরা আপনারা মাধ্যম, জমিনে ধান আমরা বপন করি, লাগাই, কিন্তু ধান দেনেওয়ালা আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না বাবা? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী জমিনে বীজ লাগালেন, লাগিয়ে চলে আসলেন তিনার হুজুরা মোবারকে, তিনি রাত্রি বেলায় আরাম করছেন। এবার কাফেরগণ তারাও চলে গেছেন তাদের আড্ডায়। এবার কাফেরদের চিন্তা হলো মুহাম্মদ তো সাধারণ মানুষ নয়, নিশ্চয় তার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনাকে রহমত বরকত হিসেবে পাঠিয়েছেন, যদি গাছ হয়ে যায় তাহলে আমাদের কলেমা পড়তে হবে। কাফিরের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কাফিরের সরদার যিনি, তিনাকে সবাই বলতেন হুজুর মোহাম্মদ মুসলমানদের নবী, জমিনে তো বীজ লাগিয়েছে, যদি গাছ হয়ে যায় তাহলে আমাদের কলেমা তো পড়তে হবে। বলছে বাবা এটা সম্ভব নয়, কারণ গাছ আজকে বীজ লাগালে বীজটা ভিজতেও তো সময় লাগবে, এটা সম্ভব নয়, গাছ এখনই হবে, তোমরা কোনো চিন্তা করো না। আর একজন দাঁড়িয়ে বলল হুজুর এটা তো আমরা জানি, গাছ একদিনে লাগালে একদিনে হয় না, কিন্তু যদি হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায় তাহলে তো আমাদের ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে হবে, কলেমা পড়তে হবে, ঠিক কিনা বাবা? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আব্বা আমার ভাইয়েরা, কোন নবীর উম্মত আপনি আমি? পাওয়ারফুল নবী। বন্ধু আমার, অন্যান্য পয়গম্বরের চাইতেও আমার নবীর উম্মতের মর্যাদা বেশি। জোরে বলুন। কিছুদিন পরে হবে শবে বরাত, ঠিক কিনা বাবা? শবে বরাতে আমরা রাত্র জাগরণ করে নফল ইবাদত করি, করি না? শবে কদরে, লাইলাতুল কদরে রাত জেগে আমরা ইবাদত করি। এক রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম এক রাত। তার জন্য অন্য নবীর পয়গম্বরের, অন্য পয়গম্বরের উম্মতের জন্য নয়, মুহাম্মদের উম্মতের জন্য হাজার মাসের চাইতে উত্তম একটি রাত, একটি রজনী উম্মতে মুহাম্মদের জন্য। মুসা, ঈসা এরা সবাই আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আল্লাহ আমরা তো পয়গম্বর, আমরা তো নবী, হে আল্লাহ আমাদের তো এরকম মর্যাদা হলো না,
এক রাত ইবাদত করে 1000 রাতের সওয়াব। এত ফ্যাসিলিটি, এত বোনাস, আল্লাহ আমাদের তো ভাগ্যে জুটলো না। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উম্মতকে আপনি এত মর্যাদা দিয়েছে, এক রাত ইবাদত করবে 1000 মাসে চাইতেও বেশি সওয়াব পাবে। আল্লাহ আমি মুসাকে, আমি ঈসাকে পয়গম্বর না বানিয়ে যদি মুহাম্মাদের উম্মত বানাতেন, আমি নিজেকে গর্ববোধ করতাম, নিজেকে ধন্য মনে করতাম। আমাকে নবী না বানিয়ে মুহাম্মাদের উম্মত যদি বানাতে, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করতাম। এটা বলছেন ঈসা, মুসা, আল্লাহর পয়গম্বরগণ বলছেন। তাহলে দেখুন মুহাম্মাদের উম্মতের কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে নবীর সুন্নতকে কি আমরা আঁকড়ে ধরবো না ছেড়ে দেবো? বাবা, সে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। তো কবি বলছেন, हर दिल हर रात हर घड़ी या उम्मती पैदा हुए थे जिसी घड़ी सजदे में सर रखे कर नबी कहते थे ये बाज़ीज़े या उम्मती हर दिन हर रात हर घड़ी, প্রত্যেক দিন প্রত্যেক রাত, এভরি টাইম, সব সময়ের জন্য আপনার আমার জন্য উম্মতি বলে আমার নবী কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর সুন্নত আঁকড়ে ধরতে হবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলেছেন যারা আমার সুন্নাতকে মানলো না তারা আমার উম্মতই নয়, তারা আমার উম্মতই নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কাফির বলছেন, হুজুর মুহাম্মদ তো সাধারণ মানুষ নয়, যদি তিনার হাতের বরকতে খেজুর গাছ হয়ে যায়, আর যদি খেজুর ফলে খেজুরগুলো পেকে যায়, তাহলে তো আমাদের খাওয়াবে। খাওয়ানোর পরে শর্ত অনুযায়ী আমাদের কালেমা শরীফ পড়ে নিতে হবে। বলে তাই নাকি? কথাটা তো ঠিকই। ঠিক আছে, চলো আমার সঙ্গে। রাত্রি দ্বিপ্রহর, রাতারাত সমস্ত কাফিরগণ চলে গেছেন যে স্থানে আমার নবী খেজুরের বীজগুলো লাগিয়েছেন, গিয়ে একটা একটা করে খেজুরের বীজগুলো তুলে তারা নিয়ে চলে গেছেন। বলুন বাবা, এবার গাছ হবে কি? সম্ভব নয়। কিন্তু আল্লাহ যদি দেয় হবে, কারণ আল্লাহ বলেছেন কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি বলি হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললে হয়ে যায়, এটা কোরআনের দলিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এবার কাফির বলছে, আমার কওমের মানুষরা, আমার সম্প্রদায়ের মানুষরা, তোমরা শোনো, এবার তো বীজগুলো তুলে আল্লাহ, এবার কি গাছ হবে? বলে না না না, এবার গাছ হওয়া সম্ভব নয়। তারা আরামে ঘুমাচ্ছেন। সকাল বেলায় এক এক করে সমস্ত কাফিরগণ, বেদিনগণ আমার নবীর দরবারে যাচ্ছেন। আজকে মুহাম্মদকে অপমান অপদস্থ করে দেব, তাহলে মক্কার জমিন ছেড়ে তিনি স্বেচ্ছায় পালিয়ে যাবেন। আমার আব্বা, আমার ভাইয়েরা, কোন নবী আপনার আমার নবীর দরবারে সমস্ত বেদিনরা উপস্থিত হয়ে গেল। বলছে, ও মুসলমানের নবী, ও মুসলমানের পয়গম্বর, গতকালের শর্ত অনুযায়ী আমরা আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। আপনি আমাদের খেজুর খাওয়ান, আমরা আপনার কালমা খানা পড়ে নেব। আপনি খেজুর খাওয়ান, আমরা কলেমা পড়ে নেব। আমার নবী
তাদেরকে নিয়ে খেজুরের বাগানের দিকে, যে স্থানে বীজগুলো লাগিয়েছিলেন ওই দিকে যাচ্ছেন। যেতে যেতে যখন গন্তব্যস্থলে পৌঁছে গেছেন, বাগানে পৌঁছে গেছেন, দেখছেন যে সত্যি সত্যি আল্লাহর কুদরতে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সবচেয়ে বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর কুদরতে, নবী পাকের হাতের বরকতে বিনা বীজে খেজুরের বাগান তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, খেজুরগুলো পেকে আছে। আমার নবী একটি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে বললেন, ও খেজুর গাছ, আল্লাহর হুকুমে তোর গাছ থেকে আমার হাতে কিছু পাকা খেজুর ফেলে দে। ঝরঝর ঝরঝর করে পাকা পাকা খেজুরগুলো পড়ছে আমার নবীর হাতে, আর আমার নবী পাক সমস্ত বেদিনকে এক একটা করে খেজুর খেতে দিচ্ছে। সবাই খাচ্ছে, খুব আনন্দ, খাচ্ছে, একে খাচ্ছে, অন্যের সঙ্গে ইশারা করছে। আমার নবী বলছে, বাবা তোমরা খেজুর খাচ্ছ আর একে অন্যের সঙ্গে ইশারায় কি বলছো বলো তো? খেজুরগুলো কি মিষ্টি নাই নাকি টক? বলছে, হুজুর পৃথিবীর জমিনে যত সুস্বাদু খানা আমরা খেয়েছি, আল্লাহর পৃথিবীর জমিনে, তারা তো মুসলমান নয়, তারা আল্লাহ বলতে পারে না নাকি, যেহেতু তাদের ধর্ম আলাদা। বলছে যে পৃথিবীর জমিনে যত সুস্বাদু খাওয়া আমরা খেয়েছি, এরকম খাওয়া আর জীবন আমাদের ভাগ্যে জোটেনি। এত সুস্বাদু এই খেজুরগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করলেন, বাবা তাহলে কেন তোমরা খেজুরগুলো খাবার পরে একে অন্যের সঙ্গে ইশারা করছো? তারা বলছেন, হুজুর আমরা যতজন খেজুরগুলো খেয়েছি, কারণ খেজুরের ভিতরে একটা বীজ পাইনি। কি পাইনি বাবা? বীজ পাইনি, একটা বীজ পাইনি। খেজুর যে কোনো একটা কলা যদি খান, কলার মধ্যেও কিন্তু ছোট ছোট বীজ থাকে, থাকে না বাবা? থাকে তো। তো বলছে, হুজুর যত খেজুর পেলাম, কারোটাই হয়তো ছোট থাকবে, কারোটাই বড় থাকবে, কিন্তু যত খেজুর আমরা খেয়েছি, কোন খেজুরের মধ্যে একটা বীজ আমরা পাইনি। এ হলো আমার নবী পাকের হাত। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী বলেন, বাবা শোনো, কি করে তোমরা বীজ পাবে? গতকাল তোমাদের সরদার একটা করে বীজগুলোর রাত্রি বেলায় তুলে নিয়ে চলে গেছে। তোমরা বীজ পাবে কোত্থেকে? গতকাল রাত্রি বেলায় আমি যখন বীজগুলো জমিনে লাগিয়ে আমার হুজুরা মোবারকায় আমার রুমে গিয়ে আরাম করছিলাম, ওই মুহূর্তে তোমাদের সরদার সহকারে তোমরা এসে বীজগুলো তুলে নিয়ে গেছো। তাহলে আজকে খেজুরের ভেতরে বীজ চাচ্ছ কোত্থেকে? বীজ পাবে কোত্থেকে? ওই বীজ, ওই খেজুর এখনো মক্কার জমিনে আছে। বাপ, এই খেজুর খাওয়ার পরে তারা বাধ্য হয়ে নবী পাকের মুজিজা দেখে তারা কিন্তু ইসলাম কবুল করেছে। তাদেরকে জবরদস্তি করা হয়নি। আমার ধর্মগ্রন্থ পবিত্র মহাসংবিধান কোরআন শরীফ বলছে,